হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার যে কোনো ডকুমেন্টস, ধরেন সাপোজ আপনার কাছে একজন আপনার পাসপোর্ট চাইতেছে পিডিএফ আকারে, ফাইল আকারে। এখন আপনি পিডিএফ কি এটাই বুঝতেছেন না, কিভাবে আপনি আর কি পিডিএফ ফাইল করবেন। যাই হোক, এরকম আপনাদের বিভিন্ন রকমের ডকুমেন্টস চেয়ে থাকে, যেমন এনআইডি কার্ড অথবা বিভিন্ন রকমের কাগজপত্র কিন্তু পিডিএফ ফাইল আকারে আমাদের অন্য অন্য দেশে অথবা যে কোনো কারো কাছে আর কি সেন্ড করতে হয়। এগুলো কিন্তু আমরা পিডিএফ ফাইল করতে পারি না। যাই হোক, এই ভিডিওটা যদি আপনি না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি আপনি যে কোনো ফাইলে আপনার যদি পিকচার তোলা থাকে, আপনার ধরেন সাপোজ আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট তোলা আছে, ছবি তোলা আছে, অথবা আপনি যদি ডাইরেক্টলি চান যে পিডিএফ ফাইল করতে পারবেন। যাই হোক, কীভাবে করবেন আমি আপনাদের সবকিছু বিস্তারিত দেখাই দিতেছি। সুবিয়াস, এর জন্য অবশ্যই আমাদের প্রথমত একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপটা ডাউনলোড করার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোরে প্রবেশ করবেন। যাই হোক, আমি এখানে প্লে স্টোরে প্রবেশ করলাম। তারপর আপনারা এখানে সার্চ করবেন স্ক্যানার লিখে। তারপর দেখতে পারবেন যে সর্বপ্রথম এই অ্যাপটা চলে আসছে। এখান থেকে আপনি চাইলে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। আর এখানে আপনি যদি স্ক্যানার যদি বানাম না লিখতে পারেন, তাহলে এখানে শুধু লিখবেন যে সিএস। তারপরে দেখতে পারবেন যে এই অ্যাপটা চলে আসছে। যাই হোক, এখান থেকে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে দিবেন এবং ওপেন করার পর তারপর এগুলো আসবে। আসার পর এই সাইটে নেবেন এরকমভাবে, যেরকম আমি নিতেছি এরকমভাবে। তারপর মূলত আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন। আপনার মোবাইলে চাইলে আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং অ্যাকাউন্ট খুললে যেই আপনার সুবিধাটা হইতেছে এটা আমি বলতেছি। যদি আপনি যে কোনো ফাইলে আর কি পিডিএফ আকার করে রাখেন, তাহলে কিন্তু আপনার যে ইমেল দিয়ে আর কি অ্যাকাউন্টটা খুলবেন ওই ইমেলে রয়ে যাবে, এবং পরবর্তীতে যদি কেউ চায় তাহলে আপনি আর স্ক্যান পিডিএফ ফাইল করতে হবে না, এমনিতে ওইখান থেকে আপনি সেন্ড করতে পারবেন। এটাই মূলত সুবিধা আর কি, রয়ে যাবে আপনি যে পিডিএফ ফাইলগুলো করবেন। আর যদি আপনি অ্যাকাউন্ট না খুলেন তাহলে এগুলো রবে না। আশা করি বুঝতে পারছেন। যাই হোক, তারপর এখানে ব্যাগে এসে পড়বেন। ব্যাগে আসার পর তারপর এখানে লেখা আসবে ইউজ নাও, এখানে ক্লিক করবেন। তারপর এখানে পারমিশন দিয়ে দিবেন, অ্যালাও, এখানে ক্লিক করবেন। তারপর মূলত আপনার এরকম ইন্টারফেস দেখাইবে আপনার মোবাইলে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন স্মার্ট স্ক্যান, তারপর পিডিএফ টুলস, তারপর ইম্পোর্ট ইমেজ, সবকিছু এখানে দেখতে পারবেন। যাই হোক, এখানে আপনি ক্যামেরা, এখানে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা বাটনে, এইখানে ক্লিক করবেন। তারপর অ্যালাও দিয়ে দিবেন। দেওয়ার পর তারপর মূলত আপনার এখানে ক্যামেরাটা ওপেন হবে। যাই হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। আমি ক্যামেরাটা আর কি মোবাইলের হাত দিয়ে ঢেকে রাখছি। এখানে আপনি অনেকগুলা টুলস দেখতে পারবেন। এই টুলস অনুযায়ী আর কি আপনার আর কি ব্রাইটনেস কমবে বাড়বে, এরকম আপনার আর কি ইনপুট হবে। আপনি চাইলে ডাইরেক্টলি এরকম ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলে নিতে পারেন, যেরকমটা আর কি দেখতে পাচ্ছেন এখানে। যাই হোক, আমার আর কি ছবি তোলা আছে। যাই হোক, এখানে ইম্পোর্ট ইমেজ, এখানে ক্লিক করলাম। প্রথমত আমি এখানে টুলসটা সিলেক্ট করে নিতেছি। এখানে টু অল্ট এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর তারপর এখানে ইম্পোর্ট, এখানে ক্লিক করলাম। যাই হোক, তারপর মূলত এখানে দেখতে পাচ্ছেন আমার গ্যালারিটা চলে আসছে। আসার পর তারপর গট ইট, এখানে ক্লিক করলাম। এবং গট ইটে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা এনআইডি কার্ড আর কি পিডিএফ ফাইল আকারও করব। এর জন্য এনআইডি কার্ড আগে থেকে আমি তুলে রাখছিলাম ছবিগুলা। যাই হোক, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমত এনআইডি কার্ডের প্রথম পিঠ এটা সিলেক্ট করে দিলাম। তারপর দ্বিতীয় পিঠ এটা সিলেক্ট করলাম। এখন দেখতে পাচ্ছেন প্রথম পিঠের পিছনেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ভালো দেখাইতেছে না, এখানে দেখতে পাচ্ছেন। তারপর আবার যদি দ্বিতীয়টা দেখাই, দ্বিতীয় পিঠ, এখানে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একই ব্যাকগ্রাউন্ড আছে। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে পিডিএফ ফাইল আকার করলে, এই একটা সুবিধা হইতেছে। এবং আপনার যতটুকু আর কি ডকুমেন্টস অতটুকুই আর কি স্ক্যান করে ওরা নিয়ে নেবে। যাই হোক, তারপর ইম্পোর্টে ক্লিক করলাম আমি, এবং তারপর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাটা অন হয়ে গেছে। যাই হোক, তারপর এখানে লোডিং নিতেছে। লোডিং নেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন আছে। এখানে আপনি চাইলে অনেকগুলা ফিচার আছে। এখানে আপনি চাইলে এখানে ফাইল গ্রুপ করতে পারবেন, এবং অনেক কিছু এখানে আপনি চাইলে এগুলো করে নিতে পারেন। যাই হোক, এটা আপনার না করলেও হবে, এবং আপনার যতটুকু আর কি দরকার আপনার ডকুমেন্টসটা ততটুকুই আর কি ওরা স্ক্যান করে নিবে। যাই হোক, তারপর এখানে টিকে ক্লিক করবেন, এবং তারপর আবার একটু লোডিং নিবে। আপনারা এখানে একটু ওয়েট করবেন, এবং ওয়েট করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম দেখাইবে। যাই হোক, তারপর ইমেজ, এখানে ক্লিক করবেন। তারপর মূলত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি পিডিএফ ফাইল করলে একটা সুবিধা হইতেছে, যেরকম এখানে দেখাইতেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ফাটে নাই, যেরকম আর কি আপনার এনআইডি কার্ড আছে ওরকমই কিন্তু এখানে দেখাইতেছে। যাই হোক, এখানে তারপর আপনি এখন যেহেতু আর কি সেন্ড করবেন আপনার যে কোনো কারো কাছে, সেন্ড করার জন্য অবশ্যই আপনার এখানে শেয়ারে এখানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার পিডিএফ, এখানে ক্লিক করবেন।
তারপর মূলত এখানে দেখতে পারবেন যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপর বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া দেখতে পারবেন, যে যেই মাধ্যমে আর কি সেন্ড করতে চান ওটা আপনি এখানে সিলেক্ট করবেন। তারপর মূলত দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথম একজন দেখতে পাচ্ছেন একটা আইডি, এটা আমি সেন্ড করে দিলাম। এবং সেন্ড করার পর তারপর মূলত এখানে এখন আমি আপনাদের দেখাই দিতেছি কিরকম তার কাছে যাবে। আমি এখানে হোয়াটসঅ্যাপটা ওপেন করে দিলাম, তারপর যাকে আর কি সেন্ড করছি তার আইডিতে প্রবেশ করলাম এবং তারপর আমি এখানে পিডিএফ ফাইলটা ওপেন করলাম। দেখতে পাচ্ছেন আমি অলরেডি ওপেন করে দিছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম আকারে কিন্তু তার কাছে যাবে। এখন কিন্তু যে কোনো কম্পিউটারের দোকানে যেয়ে কিন্তু সে আর কি এই আপনার এনআইডি কার্ডটা বের করে নিতে পারবে এক ক্লিকের মাধ্যমে, তার কোনো ঝামেলা নাই। এখানে দেখতে পাচ্ছেন একদম কিন্তু সোজা। আশা করি বুঝতে পারছেন। যদি আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কি করবেন, লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন।